শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্বরা আমরা সম্মিলিতভাবে আজকে নবান্নে এসেছিলাম। মূলত আমাদের এই মুহূর্তে যে সমস্যা, যে দাবি দেওয়া, যে ধোঁয়াশা আছে, সংশয় আছে নানান কর্মচারীদের মধ্যে, যে রোপা এরিয়ারের একটা অংশের অর্থ কিছু কর্মচারী পেয়েছেন, আবার বৃহৎ অংশের কর্মচারী তার থেকে এখনও বঞ্চিত আছেন। পেনশন প্রাপকদের মধ্যে কলকাতার পেনশন প্রাপকরা এরিয়ারের অর্থ পাননি, জেলার কর্মচারীরা পেয়েছেন। আবার 8 থেকে 15 সাল পর্যন্ত এরিয়ারের অর্থ অবসরপ্রাপ্তদের জন্য অ্যাকাউন্টে ঢুকেছে। কিভাবে, কোন ক্যালকুলেশনে কত টাকা ঢুকলো, এই নিয়ে একটা ধোঁয়াশা আছে। সর্বোপরি বিগত সরকারের সময় আমরা দেখেছি আমাদের কর্মী নেতৃত্বদের, যারা কর্মচারীদের স্বার্থে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন, তাদেরকে ডিটেলমেন্টের দূরদূরান্তে বদলি করা হয়েছে, নীতি বহির্ভূতভাবে বদলি করা হয়েছে। আমরা আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্বরা নবান্নে গিয়ে রাজ্যের মাননীয় অর্থ সচিবের কাছে ইতিপূর্বেও আমরা চিঠি প্রেরণ করেছিলাম, আজকে আবার চিঠি নিয়ে গেছি। অর্থ সচিব বাজেট নিয়ে ব্যস্ত আছেন, ফলে তিনি আরেকজন আধিকারিকের দায়িত্ব দিয়েছেন, তার সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই যে গ্রান্ট ইন এইড, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পরিবহন, এই কর্মচারীরা তারা যাতে এরিয়ারের অর্থ পান, যে আদেশনামা প্রকাশিত হয়েছিল সেই আদেশনামাগুলো কার্যকরী করার ব্যাপারে সরকার উদ্যোগ দিচ্ছেন। নন এইচআরএমএস যারা আছেন, চিঠিতে অবস্থান করছেন, এই কর্মচারীদের দাবিগুলো নিয়েও আমরা কথাবার্তা বলেছি। এইচআরএমএস সেল এটার প্রস্তুতির জায়গায় আছেন, তারা বলেছেন। আমরা সুনির্দিষ্ট সময়সীমা এখনই বলে দিতে পারছি না যে 30 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে এটা কার্যকরী হবে, তবে সবার ক্ষেত্রেই এই এরিয়ারের অর্থ সব অংশের কর্মচারী যাদের জন্য আদেশনামা প্রকাশিত হয়েছিল প্রত্যেকেই পাবেন। আমরা পিডব্লিউডি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মচারীদের সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন বা ডিসকাশন আধিকারিকদের সাথে আলোচনা করেছি। আমাদের সমস্যাবলী সেইগুলো তুলে ধরা হয়েছে এবং কর্মচারীদের সাথেও, নবান্নের অভ্যন্তরে থাকা কর্মচারী, তাদের সাথেও বিস্তারিত আলোচনা আমরা করেছি। নবান্নে এই মুহূর্তে কর্মচারীরা অতীতে যে দমবন্ধকর পরিস্থিতি ছিল তার থেকে উত্তরণ ঘটে কর্মচারীরা আমাদের সংগঠনের কর্মী নেতৃত্বদের সাথে কথাবার্তা বলেছেন। কিছু সমস্যা তাদের আছে, সেই সমস্যাগুলো নিরসনের ব্যাপারে সংগঠন আন্তরিকভাবে চেষ্টা করছে। কর্মচারীদের পাশে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আছে।